আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কিভাবে আমরা ফেরেশতাদেরকে আমাদের বন্ধু বানাতে পারি। আমরা জানি ফেরেশতারা হচ্ছে অত্যন্ত পবিত্র সত্তা এবং আল্লাহ তাআলা আজ্ঞাবহ অত্যন্ত একটা শক্তিশালী ক্রিয়েচার, আল্লাহর সৃষ্টি, যাদেরকে আমরা দেখতে পারি না, যাদের পাখা রয়েছে, যারা অত্যন্ত দ্রুত গতিতে পরিভ্রমণ করতে পারে। আসুন, ফেরেশতাদেরকে কিভাবে আমরা বন্ধু বানাতে পারি, ফেরেশতাদের সাথে কিভাবে আমরা বন্ধুত্ব স্থাপন করতে পারি, তারা কিভাবে আমাদের গার্ডিয়ান হতে পারে, আমাদের সহযোগী হতে পারে, সেই বিষয়টি আমরা জেনে নেব পবিত্র কোরআন থেকে। সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা ৩০, ৩১ এবং ৩২ নম্বর আয়াত থেকে। চলুন আমরা আয়াতে চলে যাই, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, প্রকৃতপক্ষে যারা, কলু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, প্রকৃতপক্ষে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, এরপর এর উপর তারা স্থির থাকে শক্তিশালীভাবে, ফেরেশতারা তাদের উপর নাজিল হয়, তাদেরকে বলে তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের, যার ওয়াদা তোমাদের করা হয়েছে। আর আমরা তোমাদের জন্য এই দুনিয়াতে বন্ধু, সহযোগী, প্রোটেক্টর হয়ে যাব এবং আখিরাতেও। আর তোমাদের জন্য রয়েছে সেখানে তোমাদের অন্তর যা চাইবে এবং যা তোমরা আশা করবে সেই সব কিছু। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অত্যন্ত প্রশস্তকারী পুরস্কার। মিন গফুরির রহিম, যিনি পরম ক্ষমাকারী এবং পরম দয়ালু, আল্লাহর পক্ষ থেকে একটা তোমাদের জন্য এটা একটা প্রশস্ত পুরস্কার বা অ্যাকোমোডেটেড পুরস্কার। তো সুতরাং এই জায়গায় আমরা পুরা 3টে আয়াতের অর্থ থেকে যেটা জানলাম, যে আমরা প্রকৃতপক্ষে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রকৃতপক্ষে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে প্রথম শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা, প্রকৃতপক্ষে যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এরপর এর উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, এর উপর শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকে, শুধু বলা না, বলার পরে এর উপর সুস্থির ভাবে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাহলে এরপর আল্লাহ তাআলা তাদের উপর কি করেন, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ করেন, ফেরেশতা তাদের উপর অবতীর্ণ হয় এবং তারা বলে তোমরা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয়, ফেরেশতা তাদের উপর অবতীর্ণ হয়, তাদের কি বলে, তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা দুঃখ কষ্টগ্রস্ত হয়েও না, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার ওয়াদা তোমাদের করা হয়েছে। এরপর বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের এই দুনিয়ার জীবনে বন্ধু, অফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনে বন্ধু বা সহযোগী। তাহলে ফেরেশতারা নাজিল হয় এবং তারা বলে তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরা জান্নাতের সুসংবাদ যার ওয়াদা তোমাদের করা হয়েছে, আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতের জীবনেও। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের অন্তর যা চায়। তোমাদের অন্তর যা চায় কোথায়? জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমরা যা আকাঙ্ক্ষা করো সবকিছুই তোমাদের জন্য সেখানে রয়েছে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে তোমাদের গফুর রহিমের পক্ষ থেকে একটা পুরস্কার। সুতরাং আমরা এই 3টি আয়াত থেকে জানতে পারলাম যে এই 3টি, আল্লাহ তাআলার শর্ত হচ্ছে কি, যে আল্লাহ আমাদের রব, এই কথা বলতে হবে, এরপর সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, তাহলেই আমরা ফেরেশতাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা সকলেই চেষ্টা করবো যে ফেরেশতারা যেন আমাদের বন্ধু বা সহযোগী আলাই হয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন এটা কত আমাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ আমাদের প্রত্যেকে, আল্লাহ আপনি আমাদের রব, এটা বলা এবং এর উপর সুস্থির থাকার সম্পূর্ণরূপে তাকওয়া এবং তৌফিক দান করুন, যেন আমরা ফেরেশতাদেরকে আলাই হিসেবে গ্রহণ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।